আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওটা করতেছি ছোট্ট একটা লক নিয়ে, যেটা আমরা মোটর ডিপার্টমেন্টে বেবি লক বলি। এই বেবি লকটার কাজ কি এবং কি কি সমস্যা হইতে পারে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। চলুন আমরা এই লকটা একটু দেখি। এখন এই যে দরজার লক, এটা হচ্ছে দরজাটা আনলক করা আছে, তার মানে আমি দরজাটা চাইলে এইভাবে খুলতে পারতেছি। আর এখন যদি দরজাটা লাগাই দেই, এই দরজাটা লক হয়ে ক্লোজ হয়ে গেল। তারপরে আমি যদি সামনে থেকে যদি ডোর লক করি, সেই ক্ষেত্রে এটা এইভাবে চলে যাবে অটোমেটিক। আর যাওয়ার পর আমি যদি এখান দিয়ে টান দেই, এই যে দেখছেন আমি টান দিতেছি কিন্তু দরজা খুলতেছে না। এখন আমি যদি এইভাবে আনলক করে দিই, সামনে থেকেই যদি আমি সুইচে আনলক করি, তাহলে এটা এইভাবে চলে আসবে। আসার পরে যদি আমি দরজাটা খুলি, এই যে দেখেন দরজাটা খুলে গেছে। আচ্ছা, এখানে যেটা মূল লক, ছোট একটা লক, যেটার বিষয়ে ভিডিও করা, ভিডিওটা হইতেছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন আমাদের এইখানে একটা ছোট্ট লক আছে, এই যে এটা আমরা বেবি লক বলি। এটা এখন উপর দিকে আছে, তার মানে আনলক আছে। এই লকটা যদি আমি এইভাবে নিচের দিকে দেই, একটু লক্ষ্য করেন, আমি যখন এখন এই লকটা লাগাবো, এখন দরজাটা লাগাইলাম, দরজাটা কিন্তু দেখতেছেন যে আনলক করা আছে। এই লকটা, মূল লকটা আনলক আছে, কিন্তু এই যে ভিতর থেকে তারপরে দরজাটা খুলতেছে না। এই যে ধাক্কা দিতেছি, তারপরে খুলতেছে না। এটা ছিল হচ্ছে লক। এখন তো ওই বেবি লক যদি নাও লাগা থাকতো, তারপরে এটা খুলে যেত, কিন্তু এখন আনলক করার পরে দরজাটা খুলতেছে না। আচ্ছা, এখন তাহলে আমরা কিভাবে দরজাটা খুলবো? আমরা দরজাটা খুলবো, যদি বেবি লক লাগানো থাকে, অনেক সময় হয় যে আমরা গাড়ি যখন ধুইতে যাই বা ওয়াশ করতে যাই, গাড়ি মুছতে গেলে এই জায়গাটার মধ্যে আপনার লক হয়ে যায়। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই বেবি লক লাগার পরে আমরা কি করতে পারি। বেবি লক লাগলে এই যে দেখছেন, আমি যখন বাইরে দিয়ে দরজাটা টান দিলাম, তখন দরজাটা খুলে গেল। আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখছেন এখন খুলে গেছে। এখন কিন্তু এই যে লক কিন্তু নিচের দিকে, তার মানে এটা লক হয়ে আছে, এটা বেবি লকটা লক হয়ে রয়েছে। এই যে দরজাটা লাগাইলাম, দরজাটা লাগলো। এখন আমি যতই চেষ্টা করি, এই যে ভিতর থেকে যতই চেষ্টা করি যে এটা খুলবে না। এই যে এখন আমি বাইরে থেকে খুলবো, এটাকে বাইরে থেকে খুলে গেল। এখন যদি আমি এই বেবি লকটা আবার উপর দিকে উঠাই দিই, আমি উপর দিকে উঠাই দিলাম, তার মানে এই বেবি লকটা আনলক হয়ে গেল। এখন যদি আবার আমি দরজাটা লাগাই দিই, এই যে এখন দেখেন, আবার যখন আমি এই যে খুললাম, তার মানে দরজাটা খুলে গেল, তার মানে এই দরজাটা খুলে গেল। এই হচ্ছে বেবি লকের কাজ। এই ভিডিওটা হচ্ছে নতুন যারা ড্রাইভ করেন বা ড্রাইভিং শিখছেন, তাদের জন্য খুব উপকার, কারণ অনেকে জানেই না এই লকটার কাজ কি। দেখা গেছে গাড়িটা ওয়াশ করতে গেছে, ওয়াশ করে এখান দিয়ে গাড়িটা মুছতে গেছে কোনো তাওয়াল দিয়ে, তখন এটা অটোমেটিক এটা পড়ে যাওয়াটাই স্বাভাবিক, এই লকটা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, তো অনেক সময় এটা লক হয়েছে, যে ড্রাইভার নতুন যারা চালায় গাড়ি, এরা তো জানেই না এই লক সম্বন্ধে। এই জন্য বলে দিলাম, এটাকে বেবি লক বলা হয়। এই যে এখানে লেখা আছে চিল্ড প্রোটেক্টর, মানে শিশুদের যেটা প্রোটেক্টর আর কি। আপনার দেখা গেছে অনেক সময় ওই বাচ্চারা লক খুলে ফেলে, সেই ক্ষেত্রে পিছনে আপনার এই বেবি লকটা যদি আপনি লাগাই দেন, তাহলে বাচ্চারা চাইলেও ভিতর থেকে দরজাটা খুলতে পারবে না, সেটা বাইরে থেকে খুলতে হবে। এটা হচ্ছে এক্সিও গাড়ি, আমি আপনাদের এই লকটা সম্বন্ধে কথা বলার ছিল, দেখাইলাম। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।